উম্মতে মুহাম্মাদিয়া জান্নাতে যাবে সাইয়েদনা ইউসুফের সৌন্দর্য নিয়ে। সুবহানাল্লাহ, সুন্দর কারে কয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য আর আকৃতি নিয়ে মাশাআল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা বক্তব্য দিয়েছেন। আসলে এটা আমার কাছে অনেক মজা লাগছে, এই জন্য আমি এটা বলি, অন্যগুলো বেশি বলি না। বারা ইবনে আযবের থেকে রাওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে সালামের থেকে রাওয়ায়াত, ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজিন কাযযাব, এগুলো বলার আমার সময় নেই, কারণ আমি এর চাইতে বড় মাল পেয়ে গেছি গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে হযরত জিবরাইল যে বক্তব্য দিয়েছেন, এর চাইতে জামে মানে বক্তব্য আর হয় না। খেয়াল রাখবেন, প্রত্যেক পয়গম্বর ওনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ। প্রত্যেক পয়গম্বর ওনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ। পয়গম্বরের চাইতে সুন্দর কোনো মানুষ ওই সময়ে আল্লাহর বানান নাই, এবং পয়গম্বরের চাইতে শক্তিশালী মানুষ ওই সময়ে আর কেউ হয় না। সুবহানাল্লাহ কয় না? পয়গম্বরের চাইতে শক্তিশালী মানুষ ওই সময় আর হয় না। পয়গম্বর খুব শক্তিশালী হন, কারণ এলমে ওহির যে লোডটা, এই এলমে ওহির যে লোড, এই লোড সহ্য করার জন্য শক্তি লাগে। হ্যাঁ, অনেক শক্তি লাগে। এই জন্য দুর্বল মেধাওয়ালারা কোরআন হাদিস বুঝতে কষ্ট হয়। দুর্বল মেধাওয়ালারা কোরআন হাদিস বুঝতে কষ্ট হয়, কারণ এলমে ওহির লোড সব মেধা সহ্য করে না। এই জন্য মাদ্রাসা লাইনে পড়তে গিয়ে অনেকে ছিটকে বেড়ে যায়, শেষ মাথা পর্যন্ত যাইতে পারে না। কেন পারে না? কারণ এই জ্ঞানের যে লোড, এই লোড তার মেধায় ধরে না। এই জন্য কয় যে কি ফরাই হুজুরে বুঝি না জায়গা। কিন্তু স্কুল কলেজের মধ্যে পড়তে দিলে কেউ সরে না। কিল্লাই সরে না? এইটা মানুষের দেওয়া জ্ঞান বিজ্ঞান লেখছে একজন মানুষে, পড়তে আছে আর একজন মানুষে, বুঝতে সমস্যাটা কি? কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কথা খুব ভালো করে। এই জন্য আপনার ৫-৭টা ছেলে যদি থাকে, এর মধ্যে সবচেয়ে মেধা সম্পূর্ণ যেটা, এটা আপনি মাদ্রাসায় দিবেন, দেখবেন ইনশাআল্লাহ এরকম মৌলবি হবে, সারা দেশের মেধাওয়ালা তার মেধার সামনে দুর্বল হয়ে যাবে। কথা কয় না কেন? এই জন্য সন্তান মাদ্রাসা দেওয়ার টাইমে ল্যাংলালুরে দিয়েন না, যেটা বেশি শক্তিশালী মেধাওয়ালা এটারে মাদ্রাসায় দিবেন, তো দেখবেন আপনার বেনিফিটটা কি হয়। মেরাজের রাত্রিতে সমস্ত পয়গম্বররা বাইতুল মুকাদ্দাসে জমা হয়েছে, তাইলে পুরা জমিনের খোলাসা, নির্যাস, সফওয়া, সামরা, সব সুন্দর মানুষগুলো এখানে একসাথে। কথা কয় না? তাহলে এখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা সহজ না কঠিন? আরে কথা কয় না কেন? সহজ না, কারণ পৃথিবীর সব সময়ের সুন্দর যারা সব আজকে এখানে একসাথে হয়েছে, এবারে ফলাফল ঘোষণা করা সহজ। জিবরাইল হলো নির্বাচন কমিশনার। জিবরাইলের নির্বাচন প্রধান ইসি, এই নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, অনেক দেশের অনেক ইসির ব্যাপারে সমস্যা থাকে, নিরপেক্ষ হয় না। অনেক দেশের অনেক ইসি সম্পর্কে মানুষের অনেক কথাবার্তা থাকে, নিরপেক্ষ হয় না। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে আমাদের সব দলের লোক আছে, জিবরাইল জি ইসি, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, এই বিষয়ে কারো কোনো দ্বিমত আসেনি? একমত কে কে? হাতুটা দেখা। কথা খুব বুঝবেন। কিন্তু আজকে এমনি একটু গরম, খানাটা দুর্বল হয়েছে তো তবিয়ত গরম। জিবরাইল বলেন, কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো আরবি বুঝেন নাই, তো এই জন্য কিচ্ছু কান নাই। যদি বুঝতেন তো পাগল হয়ে যেতেন। বুঝেন তো হিন্দি গান, কথা কয় না? কি যে বুঝেন আল্লাহ ভালো। কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা,
জমিনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমি ঘুরে ঘুরে দেখছি। কথা কই, জমিনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি সব ঘুরে ঘুরে দেখছি। আর আজকে তো সব আমার সামনে। আমি মুহাম্মদের চাইতে সুন্দর, মুহাম্মদের চাইতে দৃষ্টিনন্দন, মুহাম্মদের চাইতে ভদ্র কোন মানুষ আমি দেখি নাই। কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ দেখি নাই, মুহাম্মদের চাইতে দৃষ্টিনন্দন কোন মানুষ। দৃষ্টিনন্দন বুঝছেন? দৃষ্টিনন্দন মানে চোখ পড়লে আর ছুটে না। পৃথিবীতে কত সুন্দর মানুষ। এই বসেন, এইটার বসা তো না মাইদ্যি মধ্যে রে তাক বসাই না, এটা পেরেশানিতে আছে। পৃথিবীতে কত মানুষ, কত সুন্দর মানুষ আপনি দেখছেন। কতক্ষণ তাকাই থাকার পরে কি বলেন, না এটা বাধা, এবার আরেকটা দেখি। কথা কই, এটা মান, আমার আরেকটা দেখি দেনের সুন্দর। এই তো নাকটা স্যাপটা, আরেকটা সুন্দর ঠিক আছে, কিন্তু সবটা জানি কেরম। ও ভাই, কথা এগুলো বাস্তব না অবাস্তব? এইটারে দৃষ্টিনন্দন বলে না। দৃষ্টিনন্দনে তাকাইছে তো তাকাইছে, আর অন্যদিকে চোখে যায় না, এটারে দৃষ্টিনন্দন। মুহাম্মাদের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন এবং শরীফ আর ভদ্র সাইয়েদনা জিবরাইল বলেন, আমি জিবরাইল দেখিনি। আচ্ছা বলেন, এই বক্তব্যের পরে আর কোনো বক্তব্যের দরকার আছে নি? হ্যাঁ, হুজুর সুন্দর, শেষ। হুজুর সুন্দর, হুজুর দৃষ্টিনন্দন, হুজুর ভদ্র। এই জন্য মাশাআল্লাহ হুজুরের যে শিক্ষানীতি, রাসূল আকরামের যে শিক্ষানীতি, এর মধ্যে ভদ্রতায় ভরা। ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো। কথা কয় না? উম্মতের উলামায়ে কেরামের তাজিম করো। হ্যাঁ, 3 জায়গায় পায়খানা করিও না। পানির উৎসস্থলে মল ত্যাগ করো না। পানির উৎসস্থলে, পানি ওই দিক থেকে আসতেছে, ওইখানে তুমি যদি একদম গোড়ার মধ্যে করো, তো এখন এই দিকে সব পানি না ফাঁকি দিলে পানির উৎসস্থলে মুল ত্যাগ করো না। রাস্তার মাঝখানে মল 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 পায়খানা প্রস্রাব, রাস্তার মাঝখানে মল ত্যাগ করো না, প্রস্রাব পায়খানা করো না। এগুলো হলো হুজুরের বক্তব্য, ভদ্রতায় ভরা। দাঁড়াইয়া প্রস্রাব করিবা না। আরে কথা কই, বাতাসের দিকে ফিরা প্রস্রাব করবে না, কারণ প্রস্রাবের সিটা তোমার কাপড়ও পরবে, মুখেও ঢুকবো। কথাগুলো বাস্তব না অবাস্তব? বামাতে খাইবে না, বামাতে শতানে খায়। বামাতে কে খায় দেখছেন নি আপনি? কার হুজুরের পুরা শিক্ষানীতি। আরেকজনের মাইয়ারে ডিস্টার্ব করবে না, আসেনি এগুলা? ইয়া আলী লা তুতবিন নজরাতান নজরা ফাইন্না লাকা লুলা ওয়া লাইসাত লাকা আখিরা। ওই যে হঠাৎ করে নজর পড়ে গেলে আর দ্বিতীয়বার নো, এখন বেজার লেগে যাবে, বেজার লেগে যাবো। পরে মোবাইল নম্বর নিবি, পরে বেজার লেগে যাবে, পরে এটার হলে বাগবি, পরে 2 বংশের মধ্যে মারামারি কাটাকাটি। কথা কয় না? আরেকজনের মাইয়ারে হুন্ডার পিছনে করে ঘুরেবি। ভদ্র আর কারে বলে? এই জন্য আপনি দেখছেন আল্লাহ পাকের দয়ায় মাদ্রাসার বলা মানে এই কামগুলোর সাথে জড়িত। আরে কথা কয় না? যেহেতু ইসলামের পয়গম্বরের চাইতে ভদ্র হযরত জিবরাইল বলছেন আমার চোখে দেখি নাই, তাহলে কাহারো পূজা মণ্ডপে আক্রমণ কইরা অন্তত মাদ্রাসাওয়ালারা অভদ্রতার পরিচয় দিতে পারে না। এই জন্য আসামি অন্য জায়গায় গুজ করো, মাদ্রাসাওয়ালারাই কাম করে না। কথা কয় না? এরা আমাদের ভাই।
এখানে যারা বসবাস করে অন্য অন্য ধর্মওয়ালারা আমাদের ভাই।